দেখুন কত কালারফুল হয়েছে। এটা মাছের ভিজে ভাজা। মাছগুলোকে ভাজা করেছি খুব মচমচে, ভাজাটা খুব খড়খড়ে করতে হবে। এই যে ঝোল টোল কিচ্ছু নেই, একদম ভাজা ভাজা টাইপের। ওই জন্য হয়তো মাছের ভিজে ভাজা বলে, যেহেতু মাছগুলো একটু ভিজে গেছে এই গ্রেভিটার জন্য। এতে ঝোলটা থাকবে না, খুব দারুণ টেস্ট, দেখতেও খুব কালারফুল। আপনারা এভাবে রান্না করুন একদিন। আসুন রান্নার প্রসেসটা দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব মাছের ভিজে ভাজা। অ্যাকচুয়ালি ভিজে ভাজা কেন বলে, কারণ মাছটাতে গ্রেভি হবে না, মানে ঝোল টোল দেবো না, শুধু মাছটা ভাজা থাকবে, হালকা একটু পেঁয়াজ ভেজে তাতে মাথা মেখে দেবো। মানে যেহেতু মচমচে মাছটা হালকা ভিজে ভিজে থাকবে, ওই জন্য মাছের ভিজে ভাজা। হয়তো তাই, আমি জানি না, কেন আমার মা ঠাকুমারা রান্না করতো। অ্যাকচুয়ালি এগুলো গ্রামের লোকেরাই রান্না করে। আজকে আমি রান্না করবো মাছের ভিজে ভাজা। এবারে মাছটাকে নুন হলুদ মাখাবো। এই যে নুন দিলাম, কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটাকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। হ্যাঁ, যেহেতু আমি 4 পিস মাছ নিয়েছি, ওই জন্য ছোট্ট একটা পেঁয়াজকে আমি ঘষে নিয়েছি। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এইবার এটা তেলের উপর দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ছোটো চামচে হাফ চামচের মতো আদা রসুন বাটা দেবো। যেহেতু 4 পিস মাছটা একটু বেশি হলে একটু দিলাম। এই যে হাফ চামচের মতো আদা রসুন বাটা। এবার একটু ভালো করে একটু ভেজে নেবো, যতক্ষণ না তেলটা ছাড়ছে। এটা আমি গ্যাসের ফ্লেমটা হাই করেই রেখেছি। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এটা আমি দেবো হলুদ, দেবো লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দেবো না, শুধু গুঁড়ো লঙ্কা দিয়েই করি। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন, আন্দাজ মতো নুন। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কি কালারটা খুব ভালো হবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু এটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে রেখেছি। এবার আমি দেবো অল্প করে জল, খুবই অল্প একটু। গ্যাসের ফ্লেমটা হাই করে জলটাকে একটু শুকিয়ে নেবো, যাতে মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি, কিন্তু জলটা যে দিলাম এটাকে আমি শুকিয়ে নেবো। তেলটা যেই বেরিয়ে আসবে মাছগুলো দিয়ে দেবো। এবার দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা বেরিয়ে এসছে। এবার আমি দেবো ধনেপাতা একটু দিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো সব। গ্যাসের ফ্লেমটাকে এবার স্লো করে দেবো। এবার এই মশলাগুলোকে সব মাছে ভালো করে মাখাবো। এটা সবগুলো মাছকে এই মশলাটা কভার করে নেয়। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিলাম। 2 থেকে 3 মিনিট এটাকে আমি এবার চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটাকে স্লোই রাখবো। এই যে আমি এবার চাপা দেবো 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর দেখুন এরকম হয়েছে, তেলটা বেরিয়ে এসছে। এবার এই মাছগুলোকে আমি আরেকটু উল্টে দেবো, আরেকবার উল্টে দেবো, যাতে ভেঙে না যায়। ভাঙবে না, যেহেতু ভালো করে ভাজা মাছগুলো খুব। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি রাখবো। আর এতে দেবো একটু পাতি লেবু। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে গন্ধরাজ লেবু দেবেন, তাহলে গন্ধটা খুব আরও বেশি ভালো হবে। একটু পাতি লেবু, একটু লেবুর রস দিয়ে দেবো ওটাকে। এবার আমার 2 থেকে 3 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেল। এবার আমি দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে, একদম শুকনো শুকনো। গ্যাসের ফ্লেমে এবার এটাকে নামাবো।
ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা খুব দারুণ হয়, টেস্টটাও খুব ভালো হয়। এটা ঝোল টোল কিছু নেই, একদম শুকনো শুকনো। এইভাবে একদিন মাছের ভিজে ভাজা আপনারা করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন।